দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ। জ্যোতির্লিঙ্গ রামেশ্বর পর্ব 2। এই দ্বীপ মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের স্মৃতিবাহী। জীবনের এক বিষাদঘন সময়ে তিনি এখানে এসেছিলেন। সীতা উদ্ধারের জন্য অনেক দুশ্চিন্তা উদ্বেগ তার মনকে ভারাক্রান্ত করে রেখেছিল। আবার এখান থেকে প্রবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে তিনি তার বিরাট বানর সেনাবাহিনী নিয়ে এগিয়ে গিয়েছিলেন সীতার উদ্ধার বা দশানন রাবণকে বধ করবার জন্য। এই কাহিনী ভারতবর্ষীর মনকে আজও দিব্য স্মৃতিতে আপ্লুত করে রাখে। রামায়ণ ভারতের সর্বাপেক্ষা আদরণীয় গ্রন্থগুলির অন্যতম। ভারতের চিরস্মরণীয় বরণীয় চরিত্রগুলির সমাবেশ ঘটেছে এখানে। জ্ঞান, ভক্তি, শ্রদ্ধা, বীর্য, তেজ, সত্যনিষ্ঠা, পতিপ্রেম, সতীত্ব, শরণাগতি সমস্ত ভারতীয় আদর্শের একত্র সমাবেশ এই মহাগ্রন্থের বিভিন্ন চরিত্রকে অবলম্বন করে। আজও তাই সমগ্র ভারতবাসী মনুষ্যশ্রেষ্ঠ রামচন্দ্রের সঙ্গে মনুষ্যত্বের প্রাণী মহাবীর হনুমানের চরণে শ্রদ্ধা ভক্তিতে মাথা নোয়ায়। অবশ্য মহাবীর হনুমান মনুষ্যত্বের জীব না, ভিন্ন শ্রেণীর কোনো দ্রাবিড় আদিবাসী গোষ্ঠীর নেতা, তা নিয়েও অনেক মত আছে। আমরা মন্দিরের ভিতরে ঢুকেই ডান দিকে পেলাম একটি বিরাট পাথরে খোদিত লাল সিন্দুরলিপ্ত পবনপুত্র মহাবীরের দণ্ডায়মান মূর্তি। দক্ষিণমুখী এই মহাবীরই শ্রীরামের নির্দেশে কৈলাস থেকে শিবলিঙ্গ আনতে গিয়েছিলেন। তাই মন্দিরের অভ্যন্তরে যাত্রাপথের প্রথমেই তার দর্শন। এখানকার পূজারীরা বৈষ্ণব ব্রাহ্মণ শ্রেণীর। এরা তুলসীপত্রে মহাবীরের পূজা করেন। এখানেই আছে তার আনীত দ্বিতীয় শিবলিঙ্গ। প্রথমটি মন্দিরের অভ্যন্তরে বিশ্বনাথ নামে পূজিত হচ্ছেন। আমরা তার চরণে প্রণাম জানালাম। অত্যুৎকট প্রকটিতা তলধৈর্যবর্জ্য শ্রীরাম কার্য করণে প্রথিতৈক্য বীর গত্তা বিলগ্ন গত বারিধির শ্রীমান সৌজতি বায়ুসুত হনুমান তুভ্যং নম সকল মঙ্গলদায়কায় তুভ্যং নমস্তু পবনানল সম্ভবায় তুভ্যং নমস্তু তু জগতাং পরমকর্তে সর্বার্থ দুঃখ হরণায় নম নমস্তে। গরুর তন্ত্রের এই শ্লোকটি আমার জানা ছিল, তাই পুরোহিতদের সঙ্গে গলা মিলিয়ে আবৃত্তি করলাম মহাবীরের চরণে। এবার প্রবেশ করলাম পশ্চিম মুখে মন্দিরের অন্দরমহলে। সামনে একটি গ্রানাইট পাথরের বিরাট মণ্ডপ, এদেশের ভাষায় সেতুপতি মণ্ডপ। অপূর্ব কারুকার্যময় স্তম্ভে ঘেরা এই হলটির একটি স্তম্ভে রাজা ভাস্কর সেতুপতির এক অনবদ্য পাথরের মূর্তি খোদাই করা আছে। এই মন্দিরের প্রধান সেবায়েত রামনাথ রাজ্যের রাজারা। ভাস্কর সেতুপতি তাদেরই একজন। শ্রীশ্রীমা ও স্বামী বিবেকানন্দের জীবনী পাঠকদের কাছে তিনি অতি পরিচিত। আর একটু এগিয়ে ডান দিকে মহালক্ষ্মীর মন্দির। খুব প্রাচীন না হলেও দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্পের স্পর্শ এতেও আছে। দেবী মহালক্ষ্মী পদ্মাসীনা, দুধারে দুটি গজ দেবীর মস্তকে মঙ্গল কলস ধরে আছে। নানা গহনা ও পুষ্প সাজে সজ্জিতা দেবীকে প্রণাম জানালেন। পদ্মাসনস্থিতে দেবী পরব্রহ্ম স্বরূপিণী পরমেশী জগন্মাত মহালক্ষ্মী নমস্তুতে। মাকে প্রণাম জানিয়ে এবার ক্রমে ক্রমে সামনে এগিয়ে যাওয়া। পিছনে ফেলে গেলাম মহালক্ষ্মী মন্দিরের দক্ষিণে একটি প্রশস্ত হল, যার নাম কল্যাণ মণ্ডপম। এটি দেবী পর্বতবর্ধিনী বা দেবী ভগবতীর মন্দিরের সামনে। এখানে দেবী ও রামেশ্বরের বার্ষিক বিবাহোৎসব সম্পন্ন হয়। এটি জুলাই আগস্ট মাসের মধ্যে হয়। বিভিন্ন ধর্মীয় আলোচনা ও প্রধান প্রধান উৎসব অনুষ্ঠান এখানেই সম্পন্ন হয়। এরপরেই আমরা বিশ্ববিখ্যাত তৃতীয় বারান্দা বা থার্ড করিডরের সামনে এসে পড়লাম। এটি একটি দীর্ঘ ঢাকা গলির মতো, লম্বায় 642 ফুট ও চওড়ায় প্রায় 400 ফুট। এর উচ্চতা 22 ফুট 7.5 ইঞ্চি। সমগ্র করিডরে
1212টি অপূর্ব কারুকার্য করা স্তম্ভ আছে। এই স্তম্ভগুলি আবার 5 ফুট উঁচু টানা বেদির উপর স্থাপিত। এই বারান্দাটি সপ্তদশ শতাব্দীতে মুথুরাম্বলিঙ্গ সেতুপতি নির্মাণ করান। তার 2 মন্ত্রীর পাথরের প্রমাণ আকারের মূর্তি এই বারান্দার পশ্চিম প্রবেশদ্বারের মুখে আছে। আমরা এবার মূল মন্দিরের দিকে এগিয়ে চললাম। যেতে যেতে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম। কিছু মানুষ ভিজে কাপড় জামা পরে হাতে একটি বালতি ও দড়ি নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। শুনলাম মহালক্ষ্মীর মন্দিরের কাছ থেকে সমস্ত মন্দির চত্বরের মধ্যে 22টি কুয়ো আছে, আর চত্বরের বাইরে আরও 31টি কুয়ো বা চৌবাচ্চার মতো আছে। এগুলিকে খুব পবিত্র গণ্য করা হয়। যাত্রীরা মন্দির দর্শনের আগে মন্দিরের ভিতরের ওই 22টি কুয়োর জল তুলে তাতে স্নান করে তবে বিগ্রহ দর্শন করতে যান। এটি এখানকার একটি বিশেষত্ব। প্রথম কূপটি হনুমান মন্দিরের দক্ষিণে, মহালক্ষ্মী মন্দিরের পূর্বে। এর নাম মহালক্ষ্মী তীর্থ। এই রকম হনুমান মন্দিরের উত্তর পশ্চিমে পরপর 3টি কূপ আছে। এদের নাম যথাক্রমে সাবিত্রী, গায়ত্রী ও সরস্বতী তীর্থ। প্রবাদ, এইসব তীর্থে প্রাচীনকালে অনেক বিশিষ্ট যাত্রী স্নান করে বহু পাপ মুক্ত হয়ে পুণ্য অর্জন করেছিলেন। আরও বিশ্বাস, এইসব কূপের জলে স্নান করলে এর কোনো ঔষধির গুণে শরীর ও মন সুস্থ পবিত্র হয়। আমি প্রথমেই মহালক্ষ্মী কূপের কাছে স্নানরত এক ভদ্রলোকের কাছ থেকে একটু জল নিয়ে মাথায় ও মুখে দিলাম।